মাকে বল, মা বাজাবে। আরু হ্যালো এভরিবডি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আমরা ভালো আছি। প্রচণ্ড গরম এখানে, তো পুজো শুরু হয়ে গেছে। পুজোর ব্লগগুলো এই সময় আমি আরও কোথাও যাবে না, পুজোর ব্লগগুলো আমি এই সময়ই আনছি। আমি জানি মাঝখানে একটু ব্রেক হলো, বাট এত পরে পরে ব্লগ দিতে আর ভালো লাগে না, কারণ আমি বরাবরই মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করি ব্লগ দেওয়ার, তো কিন্তু এই লাস্ট কিছু মাস ধরে যেটা হচ্ছে, তো এনিওয়েজ সেই নিয়ে আর কথা বলতে চাই না। পুজো শুরু হয়ে গেছে। তো আজকে হলো আমাদের বাড়িতে সপ্তমী, কিন্তু সপ্তমী অষ্টমী পুরো একই দিনে পড়েছে। এই বছরের পুজো অন্যরকম। আরও ওকে আমি ধরতে পারি না, ও এখান থেকে ওইদিক বেরিয়ে যাচ্ছে। তো আমি পুরো পুজোর ব্লগটা আজকেই চেষ্টা করব অল্প অল্প করে প্রত্যেক দিনে দেখিয়ে দিতে, কারণ আমি বেশি শ্যুট করতে পারি না আরুকে নিয়ে এখন আর। তো আশা করছি খুব ভালো লাগবে, পুরো ব্লগটা এনজয় করো। আমি তোমাদেরকে ভালো ভালো রিচুয়ালস যা যা হয় সেগুলো তো দেখেছিলে 2 বছর আগে, এই বছরও তোমাদেরকে দেখাবো। অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেকে নেই আমাদের মধ্যে, সব কিছু মিলিয়েই বাড়ির পুজোটা বাড়ির পুজোর মতন হবে। সো দেখতে থাকো পুরো ব্লগটা, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। এক কাপ গরম চা আর আরও দুষ্টুমি সবকিছু মিলিয়ে আজকে দিনটা শুরু হলেও আজকে আমাদের ব্রেকফাস্ট একটু অন্যরকম। মাকে আমি বলেছি একটা রুটি খাবো, তাও আবার তালখির দিয়ে। তালখিটা আমার জাস্ট অসম করে, আমার পছন্দের তালখি রয়েছে, অর্ণবের পছন্দের সেওয়ের পায়েস হয়েছে। এবার ব্যাপারটা হলো আমি আজকে তরকারি খাবো না বলেছি, যদিও অর্ণব আর মুনাই বাড়িতে সবাই আলুর তরকারি খাচ্ছে, কিন্তু আমি আজকে একটু মিষ্টি দিয়ে একটু রুটি খাবো বলেছি। মা 2 রকমের মিষ্টি দিয়ে দিয়েছে। তালখিটা মা ব্যাপক করেন, জাস্ট একবার খেয়ে দেখি। নারকেল দিয়ে করেছে, সেরা হয়েছে, সেরা। বাই দ্য ওয়ে আজ কিন্তু সপ্তমী, বাট আমরা আজকে একটু রেস্ট নেবো। যা গেল না লাস্ট 2 দিন, আর এই যে এই দুষ্টুটাকে নিয়ে তো আমরা পেরেই উঠি না। দেখো দেখো কি করছে, একবার দেখো। মুনার সঙ্গে আরুর এই ইকুয়েশনটা আমার জাস্ট দারুণ লাগে। সারাক্ষণ দুজনে নাচ গান এই ওই মানে মস্তানি করে বেড়াচ্ছে বাড়িতে। বাড়ির 2 ছোট মেম্বার হলে যা হয়। দুজনে এখন স্নান টান করে রেডি হয়ে এইসব করছে, এই যে করছে। দিন কি বল দে বল। এই পুজোর টাইমটা উল্টোপাল্টা পড়াতে না সবার ভীষণ প্রবলেম হয়ে গেছে, তাই আজকে একটু রেস্ট নিয়েছিলাম স্নান টান করে। তারপর বম্মা তো রান্না করে দিয়েই যান, তো আমরা লাঞ্চ করেছি। তারপর আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে এসি লাগানো, তোমাদেরকে আগের দিন বললাম। তো অন্যবার বাবা উপরে আছে, এসি লাগানো হয়ে গেছে। আসলে কি বলো তো, ভীষণ অগোছালো হয়েছিল, তো সবটাই ঠিকঠাক করা হচ্ছে, কারণ আমাদের বাড়িতে জানোই দুর্গাপুজোর সময় একটা বড় আড্ডা বসে, তো 3তলার ঘরটাকে রেডি করা হচ্ছে এই আর কি। চাই পার্সেল এসছে, মায়ের জন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম, ক্যাপ্রিসি চলে এসছে। এটা আজকে আমি নিয়ে বেরোবো আরুর সঙ্গে ফার্স্ট প্যান্ডেল হপিং এ। চলো রেডি হয়ে বেরোই। আরু কত লাইট, আরু লাইট দেখছে কত। আরু ফার্স্ট পুজো, তুমি মোবাইলটা নিয়ে ভালো করে বসিয়ে দাও, বসানোটা ঠিক হয়। হ্যাঁ কি সুন্দর হয়েছে মা, কি সুন্দর হয়েছে মাম্মা, কি সুন্দর। আমার আরুর প্রথম প্যান্ডেল হপিং। বাড়িতে প্রতিমা দর্শন করেছে, কিন্তু আজকে এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হলো আরুর প্রথম প্যান্ডেলের প্রতিমা দর্শন। আমি, মুনাই, অর্ণব, বাবা মাকে নিয়ে আরুকে নিয়ে বেরিয়েছি আমাদের লবকুশ দাদার টোটো করে। আজকে বাড়ির আশেপাশে কিছু প্যান্ডেল হপিং করব, এমনিতে কোনো দূরে যাওয়ার প্ল্যান নেই। সারাদিন রেস্ট নিয়েছি, এবার একটু সুন্দর করে সবাইকে নিয়ে ঠাকুর দেখা যাক। আর এদিকে দেখো এনার আনন্দ আর ধরে না, একবার বাবার কোলে, তারপরে দাদানের কোলে দিন। তারপর আমাদের যে লক্ষুষ দাদা মানে টোটো করে যিনি বেরিয়েছেন আমাদেরকে নিয়ে, তাদের কোলে, প্রত্যেকের কোলে চেপে চেপে ঠাকুর দেখছে। আর এক একটা মণ্ডপে এক এক রকম সাজসজ্জা দেখে আরু একেবারে পুরো বিস্মিত হয়ে গেছে। মানে বলে না কি হচ্ছে এটা, মানে আশেপাশে কি হচ্ছে সব মানে তাকিয়ে তাকিয়ে দেখছে।
আমাদের লোকালে এত ভালো ঠাকুর করেছে, মানে প্যান্ডেলগুলো এবার এত ভালো হয়েছে, না দেখলে সত্যিই মিস করতাম। আর আমার মা না খুব একটা দূরে গিয়ে ঠাকুর দেখা পছন্দ করে না। যাই হোক, বাড়ির পুজো হয় ছোটবেলা থেকে, মাকে দেখেছি বাড়ির পুজোতেই বেশি টাইমটা স্পেন্ড করতে। কিন্তু এবার জোর করে নিয়ে বেরিয়েছি, যদিও খুব বেশি জোর করতে হয়নি, কারণ ভাই সোনার সঙ্গে তার ঠাকুর দেখার ইন্টারেস্টই অন্যরকম। আর দেখো এক একটা প্যান্ডেল এক এক রকম, কি সুন্দর হয়েছে না? এই আনন্দগুলোই তো মানে প্রাইসলেস, চাইলেও পরে আর পাওয়া যাবে না। বাড়িতে ফিরে ডিনার করে আমরা এখন বসেছি ভূতের মুভি দেখতে। মুনায়, আমি আর অর্ণব, বাবা মা আরো তিনজনে ঘুমিয়ে পড়েছে, আর পুরো সারা বাড়ি অন্ধকার। বাপরে বাপ! আর একটা সাউথ ইন্ডিয়ান মুভি, বেশ ভালো ভয় লাগছে। একটা ভূতের সিনেমা দেখা হচ্ছে, সেটার জন্য এরা দুজন মিলে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ফ্রিজ থেকে আনতে গেছে। ও বাবা, বাবা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর বেশিক্ষণ দেখবো না, কারণ মাঝরাতে বেরোতে হবে অষ্টমীর অঞ্জলি দিতে। ভাবা যায়? উফ। গুড মর্নিং। মাঝরাত, এখন 2টো বাজে, সব জায়গায় পুজো শুরু হয়ে গেছে, আমরাও এখন বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে। অষ্টমীর অঞ্জলি দেবো, সন্ধি পুজো। এবার পুজোর যা টাইম পড়েছে, বাপরে বাপ। যাই হোক, বর্দার গাড়ি করে আমরা এখন সবাই যাচ্ছি। বাড়ির পুজোয় সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে ঠাকুর দালানে বসে মায়ের এই পুজো দর্শন করার ব্যাপারটাই অন্যরকম। সারাটা বছর তো সবাই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকি, পুজোর এই কটা দিন যেন সবাই হই হই করতে পারি। ওই যে কাকিমা হাতে করে নিয়ে যাচ্ছে এক থালা পদ্ম ফুল। দুর্গা মায়ের পুজোর অষ্টমীর দিন এই পদ্ম ফুলের থালা থাকবে না কি করে হতে পারে? আর এভাবেই শেষ হলো আমাদের অষ্টমী। এবছরে অষ্টমীর দিনই নবমীর পুজো শুরু হয়ে যাচ্ছে। কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে, তাই না? এই যে আমি চলে এসেছি এখন এখানে। এই মাসি করছেন আমাদের জন্য সুস্বাদু ব্রেকফাস্ট, হচ্ছে লুচি তরকারি, আর তার সঙ্গে থাকবে মিষ্টি। তো তরকারি অলরেডি কড়াইতে চেপে গেছে, আর লুচিটা হচ্ছে। অষ্টমীর দিন সকালে এরকম একটা জমিয়ে ব্রেকফাস্ট না করলে হয়? বাড়ির সবাই মিলে তো হাসি আড্ডা সবকিছুর মাঝে হচ্ছে খাওয়া দাওয়া। আমার হাতেও চলে এসেছে 2টো ফুলকো ফুলকো লুচি। সবাই মিলে বসবো, দাদা বৌদি কাকিমা অর্ণব সবাই রয়েছে এখানে। আর এইদিকে টপাটপ লোকে মিষ্টি তুলে নিচ্ছে, সেই নিয়ে হাসাহাসির শেষ নেই। আর এই আমার এক ছেলে হয়েছে, কারোর কাছেই কাঁদে না, সবার সাথে খেলে বেড়াচ্ছে। ব্রেকফাস্ট করে বাড়ি এসেছিলাম, তারপরে আবার লাঞ্চের জন্য গেলাম। ঘরোয়াভাবে বাড়ির মধ্যেই একটা ঘরে বাড়ির ছেলে জামাইরা খাবার পরিবেশন করছে। ছোটোখাটো একটু খাবারের আয়োজন করা হয়েছে। যেরকম তোমাদের বলেছিলাম, নবমীতে আমাদের বাড়িতে মাছ ওঠে, আর তাই জন্য মাছের মাথা দিয়ে ডাল, চিপস, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই, মিষ্টি যা যা থাকে আর কি, এইসব করে আজকের লাঞ্চটা সেরে নিলাম। আজকে নবমীর লাঞ্চই অষ্টমীতে হলো। দুপুরে খেয়ে দিয়ে বাড়ি ফিরে জব্বর একটা ঘুম দিয়ে জাস্ট উঠলাম, চায়ের কাপ শেষ, আর আরুর দুষ্টুমি শুরু। আরুও ঘুম থেকে উঠলো। না না, মা আছে না। যা করবে ওকে তাই করবে। মা ওয়াক করেছে, ও গলায় আঙুল দিয়েছে, ওয়াক করছে। আরু আরু চোখের কোনা কালো কালো লাগছে কেন? তো ঘুমায় না, রাতে অনেক টেনশন, রাত জাগা পড়ছে। পাড়ার সবার সাথে আরুর যা বন্ধুত্ব না, কি বলবো। ডাকছে, সবাই ডাকছে, দেখ বাবু এখনই বর্দা আসবে, বড় মামাই। ওই দেখ, ওই দেখ। যাই হোক, এখন বর্দা বৌদি আসবে আর বসবে বাড়িতে অষ্টমীর আড্ডা।
আড্ডার কি দেবো, আরও সারা বাড়ি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। যাই হোক, আজকে আড্ডা তো চলছে, তার সঙ্গে লুডো খেলায় বর্দা আর আমি জিতে গেছি, বৌদি ভাই আর মুনাই হেরে গেছে, অর্ণব খেলেনি, অর্ণব করছে খাবার অর্ডার। তারপর আমরা হঠাৎ ডিসাইড করলাম যে না, আড্ডা এখন কন্টিনিউ হবে বর্দার বাড়িতে, তাই আরুকে নিয়ে চলে এসেছি। আরু জামা কাপড় চেঞ্জ করেছে, প্যান্ট খুলে দিয়েছে, ভীষণ দুষ্টুমি শুরু করেছে, সারা বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে, নাচ করছি রে। আমি কিন্তু ধরবো, দাঁড়াতে দাঁড়াতে ধরতে। জামাটা গুটিয়ে গেছে। মাঝখানটাতে কি পারি না, চাবির ওপর গিয়ে বসেছে। মাকে বল, মা বাজাবে। হাততালি দাও, ছেড়ে দাঁড়িয়ে যাচ্ছে, পারে পারে। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দেয়, যাই 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 যাই, মামা বাড়ি যায়। নো, মামা বাড়ি যায়, হাততালি দাও, হাততালি দাও, যাই যাই যাই, মামা বাড়ি যায় আলু, মামা বাড়ি যায়, মামা বাড়ি যায় আলু। মামা বাড়ি যায় আলু, মামা বাড়ি যায়, তাই 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 তাই। বসতে পারিস না তুই? তাই 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 তাই, হাততালি দিল। পারে গেল তো এখন। নাচছে, ঘুরবে ঘুরবে, দেখে দেখে পুরো ঘোরে, জানো কেন হাততালি। ওই দেখ, ওই দেখ। তো আমাদের নবমীর জমজমাটি হল্লাহাটি শুরু হয়ে গেছে। বম্মাদের বাড়িতেই আজকে আমাদের আসর বসেছে। তো এখানে এখন চা দিয়ে গেছে বম্মা, গরম গরম বৌদিভাই বানাচ্ছে, বড়দা বৌদিভাই আমি অর্ণব তো রয়েছি, সঙ্গে আছে মুনাই আর আমার ছোট বৌদি ছোটদা অন দা ওয়ে আসছে, আর তার সঙ্গে আমাদের খাবারও আসছে। তো সুইগিতে কিছু খাবার অর্ডার করে দিলাম, তো জাস্ট কিছুক্ষণে এসে যাবে। কি হয়েছে? तुम जब पास आती हो